আর 3 নম্বর প্রস্তুতি বলবো সর্বশেষ, এটা হলো যে এমন কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখা যে কাজটা মৃত্যুর পরেও আমার কাজে লাগে। একটা হাদিস শুধু বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ মারা যায়, সকল আমল বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমল মারা যাওয়ার সাথে সাথে তার আমলের সওয়াবের যে কি বলে অ্যাকাউন্ট, সেটা ক্লোজ। অর্থাৎ আপনি জীবিত থাকাকালীন নামাজ পড়ছেন, তো মৃত্যুর পরে তো নামাজ পড়ার সুযোগ নাই, তাহলে আপনি আর সওয়াব পাচ্ছেন না। জীবিত থাকলে আপনি রোজা রাখছেন, কোরআন তিলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, মৃত্যুর সাথে সাথে এই আমলগুলো করার সুযোগও নাই, সওয়াবও নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা আমল এমন, এই 3টা আমল যদি কেউ দুনিয়াতে থাকতে করে যেতে পারে, মানুষ মারা যাবে, সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে, এই 3টা আমল না করেও কবরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তার সওয়াব পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এইসব কাজের সাথে খুঁজে খুঁজে নিজেকে জড়িত রাখা। যে হাদিসে 3টে আসছে সহিহ মুসলিম শরীফের হাদিস, শুধু এই 3টা আমল বলবো। 1 নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। কেউ যদি সদকায়ে জারিয়া করে যায় দুনিয়াতে, এমন সদকা, একজন গরিবকে আপনি 10 টাকা দিলেন, এটা একটা সদকা। অথবা কোনো একটা মানুষকে 20 টাকা দিলেন, এটা একটা সদকা সওয়াব। আর আরেকটা হলো সাদাকাতিন জারিয়াতিন, এমন সদকা যেটার সওয়াবটা চলমান আছে। যেমন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেখানে আপনি একটা সদকা দান করলেন, তাহলে এটা জারিয়া। মসজিদ থাকবে, এখানে মুসল্লিয়ানে কেরাম নামাজ পড়বে, এটা কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আপনার সামান্য কন্ট্রিবিউশন, সামান্য দান, এটা সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। মানুষরা নামাজ পড়বে, আপনার আমলনামা কবরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, মাদ্রাসায় আপনি দান করলেন। আরো অনেক সাদাকায়ে জারিয়ার খাত 9-10টা আছে, আমরা আলোচনা করেছি জুমাতে। সাদাকায়ে জারিয়া 2 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি। ইলমে দ্বীনের পৃষ্ঠপোষকতা, অর্থাৎ এমন ইলম আপনি অর্জন করলেন যেটা মানুষের উপকার দেয়, এর মাধ্যমে মৃত্যুর পরে সওয়াব। আলেমরা মাদ্রাসায় ইলম অর্জন করেন, ছাত্রদেরকে পড়ান, এই ছাত্ররা আমল করে, সে তাদের ছাত্রদেরকে শেখায়, মানুষদেরকে বয়ান করে। এই যে আমরা আলোচনা করি আপনাদের সামনে, আমরা আমাদের উস্তাদের কাছ থেকে শিখেছি, আমাদের উস্তাদরা তার উস্তাদের কাছ থেকে শিখেছেন। এই যে ইলমুন ইউনতাফাউ বিহি, এভাবে ইলমের ধারাবাহিকতা, আপনিও সেটা করতে পারবেন। আমি তো মাদ্রাসায় পড়ি নাই, বলে আপনিও ইলমুন ইউনতাফাউ বিহি কিভাবে? যে আপনি যে দোয়াটা আজকে শিখলেন, মৃত্যুর প্রস্তুতির উপরে যে আলোচনাটা আপনি এখান থেকে শিখলেন, এটা আপনি আপনার ঘরে গিয়ে বলুন, আপনার স্ত্রীকে বলুন, আপনার বাচ্চাকে আপনি শেখান, আপনার বন্ধুকে আপনি শেখান, আপনার ভাইকে শেখান। তাহলে যতজন মানুষকে শেখাইবেন, তারা যে আমল করবে, সে আরেকজনকে বলবে, অমুক আরেকজনকে, যতজন মানুষ আপনার দ্বারা উপকৃত হবে, মৃত্যুর পরেও আল্লাহ তাআলা সেই সওয়াবের ধারাবাহিকতা বজায় রাখবেন। 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু। নেক সন্তান যদি পৃথিবীতে কেউ রেখে যায়, নেক সন্তান, এই নেক সন্তান যে দোয়া করবে, যে আমল করবে, এগুলোর সওয়াব আল্লাহ তাআলা বাবা মায়ের কবরের মধ্যে সওয়াব পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সন্তানগুলোকে আমরা দিনদার বানানোর চেষ্টা করি। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা নাই, একজন মুসলিম ডাক্তার হওয়ার প্রয়োজন রয়েছে। একজন মুসলমান, সে নামকরা ডাক্তার হবে, সে নামকরা ইঞ্জিনিয়ার হবে, সে ক্ষেপণাস্ত্র তৈরি করবে, সে এরকম আরো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সে অবদান রাখবে, এটা মুসলমানদের জন্য প্রয়োজন। কিন্তু তার আগে জরুরি হলো তাকে দিনদার, সে ডাক্তার হবে, একজন দিনদার ডাক্তার হবে, সে একজন ইঞ্জিনিয়ার হবে, সে একজন দিনদার মুসলিম ইঞ্জিনিয়ার হবে, সে একজন ব্যবসায়ী হবে, একজন মুসলিম ব্যবসায়ী হবে, সে একজন চাকরিজীবী হবে, একজন মুসলিম চাকরিজীবী। তোর প্রত্যেকটা ক্ষেত্রে সে দ্বীনের মৌলিক বিষয় অর্জন করার পরে আপনি সারা দুনিয়া শিক্ষা দেন, কোনো অসুবিধা নাই। এই সন্তান কখনো আপনাকে সে বলবে না। আপনি সন্তানকে কোরআন শিক্ষা দেন, সন্তান আপনাকে কখনো বলবে না। সন্তানকে দ্বীন শিক্ষা দেন, সন্তান আপনাকে কখনো বলবে না। দুনিয়াতেও আপনি তার দ্বারা উপকৃত হবেন, মৃত্যুর পরেও সেই সন্তান আপনার সাদাকায়ে জারিয়া হিসাবে আপনার জন্য কল্যাণ উপকার বয়ে নিয়ে আসবে।